নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার যারা প্রিয় ভিউয়ার্স, আমার যারা প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা ভালো আছো, তোমরা সুস্থ আছো, আনন্দে আছো এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। তো হ্যাঁ বন্ধুরা, আজকে দেখেছো, থাম্বনেইলে দেখেছো যে অ্যাকচুয়ালি মানে লাভ ভাইব্রেশন যে তোমরা পাঠাও, মানে এর অ্যাকচুয়ালি মানে ঠিক প্রসেস, মানে কিভাবে তুমি লাভ ভাইব্রেশন পাঠালে একদম পারফেক্ট ভাবে কাজ করবে, সেই ব্যাপারেই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওতে যাওয়ার আগে যে কথাটা আমি বারবার বলি, যে তোমরা আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করেছো, তোমরা আমাকে এত মোটিভেট করেছো, তোমরা আমাকে এত লাইক করেছো, ভিডিওতে কমেন্ট করেছো, শেয়ার করেছো, তার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমার পাশে এইভাবেই তোমরা থেকো, আর আমি তোমাদের জন্য আগেও ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো। তো বন্ধুরা দেখো, শোনো, আজকে যে লাভ ভাইব্রেশন নিয়ে যে কথাগুলো বলবো তোমাদের কাছে, তুমি মেইনলি দেখো, যখন লাভ ভাইব্রেশন পাঠাবে তার প্রথম কন্ডিশন হচ্ছে, ফার্স্ট কন্ডিশন, তোমাকে সাবকনসিয়াসলি পুরোপুরি কন্ট্রোল তোমার হাতে থাকতে হবে। মানে তোমার সাবকনসিয়াস তোমার কন্ট্রোলে থাকবে, এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2, তোমাকে পুরোপুরি হিল হতে হবে, 100% ভিতর থেকে পজিটিভ হতে হবে, একদম পজিটিভ, মানে একদম নিজেকে পুরো 100% হিল করে নিতে হবে। দেখো, তুমি যখন লাভ ভাইব্রেশন পাঠাবে, তোমার ভিতরের আত্মা থেকে, মানে সোল থেকে পাঠাবে, মানে সোল টু সোল কানেক্ট। এখানে তোমার ব্রেন নয়, এখানে তোমার বডি নয়, এখানে হচ্ছে তোমার আত্মা, মানে তোমার সোলের থেকে তুমি কানেক্ট করবে। আজকে খুব সুন্দর একটা ছোট্ট উপায় বলবো, জাস্ট 4টে ওয়ার্ড, যেটা আমরা হো ও পোনোতে ইউজ করি, সেই ওয়ার্ডগুলো দিয়ে তুমি খুব সুন্দরভাবে লাভ ভাইব্রেশন পাঠাতে পারো। তো বন্ধুরা দেখো, আমাদের এই যে বডি আছে, এই বডির মধ্য থেকে যদি আমাদের সোল বেরিয়ে যায়, তাহলে আমাদের এটা কি হয়ে যায়, ডেড বডি হয়ে যায়, মানে এই বডির কোনো রকম কোনো আর অস্তিত্ব থাকে না। তো আমাদের মেইন জিনিসটাকে আমাদের সোলটাকে যদি তুমি মানে সোল দিয়ে যদি তুমি লাভ ভাইব্রেশন পাঠাতে পারো নিজের আত্মা থেকে, তবে কিন্তু 100% তোমাদের খুব সুন্দরভাবে কাজ করবে। এবং এখানে ব্রেনের জায়গা রাখবে না, কেন যখনই আমাদের বডিতে, আমাদের ব্রেনের মধ্যে হাজার হাজার নেগেটিভ থট চলতে থাকে, মানে প্রচুর, মানে যেটা তোমার বাধা হয়ে দাঁড়াবে, তোমার লাভ ভাইব্রেশন পাঠানোর জন্য প্রচুর পরিমাণে বাধা দেবে, রেজিস্ট্যান্স তৈরি করবে। তো ব্রেনটাকে বাদ দাও, বডিটাকে বাদ দাও, নিজের সোলটাকে করো, নিজের মন, নিজের আত্মাটাকে দিয়ে তুমি অপর প্রান্তের মানুষ, মানে যে তোমার প্রিয় মানুষ, সেই মানুষকে তুমি ভাইব্রেশনটা পাঠাবে। এখানে দেখো, যে তোমাদের দুটো বললাম কথা, যে নাম্বার 1 হচ্ছে তোমাকে হিল হতে হবে 1 নম্বর, আর নাম্বার 2 হচ্ছে তোমার পুরো রেজিস্ট্যান্স কোনো কিছু থাকা চলবে না, ঠিক আছে, মানে তোমার সাবকনসিয়াস যে তোমার কন্ট্রোলে থাকবে। এর জন্য তুমি আমার আগের ভিডিওগুলো তোমরা দেখেছো যে কিভাবে নিজেকে হিল করা যায়, কিভাবে নিজেকে মানে মেডিটেশন করে অনেক হিলিং এবং পজিটিভ থাকা যায়। তো ওগুলো করো। এবং এটা করার আগে তোমাকে 6টে যেগুলো বলছি, যে এই লাভ ভাইব্রেশন যখন পাঠাবে তার আগে অন্তত 10 মিনিট মেডিটেশন করে নেবে, তাহলে তোমার মানে অনেকটা শান্ত হয়ে যাবে তোমার কনসাস মাইন্ড। এবং তুমি নিজেকে এত সুন্দরভাবে তুমি নিজেকে খুব ঠান্ডা করে নেবে এবং নিজে হিল করে নেবে। করে নেওয়ার পরে গিয়ে তুমি এই লাভ ভাইব্রেশনটা পাঠাবে। এটা কিছুই না, লাভ ভাইব্রেশন পাঠাতে গেলে দেখো, জাস্ট তোমার যদি ছবি থাকে, ভালো ছবি, তুমি যাকে পাঠাচ্ছ সে ছবি, কিংবা ধরো যদি ছবি না থাকে, তাহলে তার ছবিটা, মানে তার মুখটা তোমাকে কল্পনা করতে হবে। এবার দেখো, অনেক ভিউয়ার্সরা বলবে, অনেক বন্ধুরা বলবে যে আমি তার মুখ কল্পনা করতে পারছি না। দেখো বন্ধুরা, এটা হয় না। তুমি যাকে ভালোবাসো, তো তোমার যে লাভ ওয়ান, তার যদি তুমি মুখই কল্পনা করতে না পারো, দেখো আমরা যাকে ভালোবাসি তার কথা, তার মুখ সারা দিন 24 আওয়ার্স আমাদের মাথায় চলতে থাকে, কি ঠিক তো, চলতে থাকে। এবার যদি তুমি যাকে লাভ ভাইব্রেশন পাঠাবে, তার যদি তুমি ছবি, তার চেহারাটাই যদি তুমি মনে না করতে পারো, যদি ভিজুয়ালাইজ না করতে পারো, তাহলে কিভাবে পাঠাবে? সেটা কি ভালোবাসা অ্যাকচুয়ালি? তো যাই হোক, যেটা বলতে যাচ্ছি তোমাদের, যে এই লাভ ভাইব্রেশন যখন পাঠাবে, তুমি ছবি থাকলে তার ছবির দিকে একবার তাকাবে। ছবি কিন্তু অবশ্যই তার আইবল, মানে তার চোখের দিকে, তার আইবলের দিকে তুমি তাকাবে, ঠিক আছে? এবং আইবলের দিকে তাকালে, আর যদি ছবি না থাকে, তাকে চোখ বন্ধ করে কল্পনা করে নিলে, তারপরে খুব সিম্পল তারিকা, একদম সিম্পল তারিকা, তোমার সোল থেকে বলবে, ঠিক আছে? এবং এটা যখন করবে, মানে কোনো শান্ত জায়গায় করবে, মানে যেখানে কোলাহল নেই,
তুমি চুপচাপ বসে গেলে, ধ্যানের মতো হয়ে বসে গেলে, বসে তার ছবি যদি তাকে ছবির দিকে তাকালে, না হলে তাকে কল্পনা করলে, তারপরে তাকে খুব নর্মাল ভাবে যে হো ও কোনো প্রেয়ারের যে 4টে কথা, সেই 4টে কথাটা জাস্ট তুমি বলবে। ঠিক আছে? কি বলবে? আই এম সরি। মানে তুমি তাকে দেখছো, তাকে দেখে মন থেকে এই কথাগুলো বলছো যে আই এম সরি, প্লিজ ফরগিভ মি। মানে তুমি যাই হোক না কেন, তোমাদের মধ্যে যাই হোক না কেন, কিংবা তোমাদের মধ্যে হয়তো রিলেশন আছে, আরো ভালো রিলেশন তৈরি করতে চাইছো, কিংবা তোমাদের মধ্যে রিলেশনের কথা বন্ধ হয়ে গেছে, তুমি তাকে ভাইব্রেশন পাঠাতে চাইছো, তাহলে তাকে বলবে যে আই এম সরি, প্লিজ ফরগিভ মি, মানে আমাকে ক্ষমা করে দাও, যা ভুল ছিল সব আমার, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। ঠিক আছে? থ্যাংক ইউ, মানে সে তোমাকে ক্ষমা করে দিয়েছে। তারপরে কি? আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। এই যে ফিলিংস, বন্ধুরা বিশ্বাস করো, আমি যেভাবে বললাম, তুমি যদি এইভাবে করতে পারো, তুমি যখন এই কথাগুলো বলবে না, এই ওয়ার্ডগুলো যখন বলবে না, তোমার শরীরে এমন একটা এনার্জি তৈরি হবে, এমন একটা পজিটিভ ঊর্জা তৈরি হবে যে তুমি নিজেই বুঝতে পারবে যে কত সুন্দরভাবে তুমি তোমার মানে ভাইব্রেশনটাকে তুমি হাই করছো। এবং সেই ভাইব্রেশনটা তুমি যখন এটা মানে কয়েকবার বলবে, দেখবে তোমার খুব ভালো লাগবে, এবং তোমার ভাইব্রেশন যেটা বাড়বে, বেড়ে তার কাছে তোমার যে অপর প্রান্তের মানুষ, সেই মানুষের কাছে এই ভাইব্রেশনটা পৌঁছাবে, 100% পৌঁছাবে। এবং সেও দেখবে, তুমি ফিল করতে পারবে যে সেও বলছে যে আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। মানে এই যে ভালোবাসার এই যে ফ্রিকোয়েন্সি, এই যে ভাইব্রেশন, 100% বন্ধুরা বিশ্বাস করো তোমার অপর প্রান্তের মানুষের কাছে যাবে, এবং তুমি খুব সুন্দরভাবে তাকে তোমার কথা স্মরণ করাতে পারবে, তুমি তাকে মেসেজ দিতে পারবে, এবং সে তোমার কথা তৎক্ষণাৎ চিন্তা করবে, এবং তোমাদের সম্পর্ক, তোমাদের ভালোবাসা খুব সুন্দরভাবে মানে আবার খুব ভালোভাবে তৈরি হবে। তো এইভাবে তুমি লাভ ভাইব্রেশন পাঠিও। একটা কথা বলি বন্ধুরা, যদি নিজে নেগেটিভ থাকো, যদি হিল না করতে পারো, তাহলে কিন্তু করো না। তার কারণ এগুলো যদি তুমি এই ভাইব্রেশন তখনই কাজ করে, এটা বলে নয়, টেলিপ্যাথি বলো, পিঙ্ক ভাইব্রেশন বলো, লাভ ভাইব্রেশন বলো, তুমি যাই বলো না কেন, সবকিছুই কিন্তু ডিপেন্ড করে তোমার নিজের এনার্জি, এবং তুমি কতটা পজিটিভ এনার্জি আছো, এবং তুমি কতটা হিল হয়েছো, তার উপরেই কিন্তু ডিপেন্ড করে এগুলো কাজ করে। তো সবথেকে আগে কি করতে হবে? নিজেকে হিল করো, সবথেকে আগে নিজেকে পজিটিভ করো। নিজেকে পজিটিভ করে নিলে তারপরে তুমি এই কাজটা করো বন্ধুরা, তৎক্ষণাৎ কাজ করবে, তুরন্ত কাজ করবে, 100% কথা দিচ্ছি। তো চলো বন্ধুরা, আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা এতটুকু ভালো লাগে, তাহলে অবশ্যই একটা থামস আপ কিন্তু দেবেই। এবং আমার ভিডিওতে যারা নতুন দেখছো, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকে আর বেশি কথা বাড়াবো না, আশা করি তোমরা বুঝতে পেরেছো। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে, এবং সব থেকে বড় কথা, তোমরা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।